ইহৈব তর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মন নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। ভগবান অর্জুনের কাছে সমদর্শী পণ্ডিত যারা তাদের চরিত্রের কথা বললেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। পণ্ডিত তাদেরই বলবো অর্জুন যারা সমদর্শী হতে পেরেছেন জীবনে। এই সমদর্শিতা একটা বিরাট গুণ, বিরাট চরিত্রের মাধুর্য, বিরাট চরিত্রের মহিমা। যারা এইরকম সমদর্শী হয়ে জগতে চলেন, ইহৈব তৈর্জিত স্বর্গ, এই সংসারকে তারাই আয়ত্তের মধ্যে পান, এই সংসারকে তারাই জয় করতে পারেন, এই সৃষ্টিটাকে তারাই হাতের মুঠোয় আনতে পারেন। যেসাং সাম্যে স্থিতং মন, যারা সমতা বুদ্ধি নিয়ে সাম্য ভাব নিয়ে সংসারে চলেন, কখনো বিষম ব্যাপারে যান না, বিষম অবস্থায় যান না। মনে রাখতে হবে যে ব্রহ্ম চেতনা আমাদের জীবনে দরকার, যে ব্রাহ্মী স্থিতি আমাদের দরকার, যে ব্রহ্ম জ্ঞান একান্ত বাঞ্ছনীয়, সেটা কিন্তু একমাত্র তখনই সম্ভব যদি আমি সেই ব্রাহ্মী স্থিতির অবস্থায় গিয়ে পৌঁছই। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, ব্রহ্ম নির্দোষ, ব্রহ্ম সমবুদ্ধি সম্পন্ন, সমত্বের উপর দাঁড়িয়ে আছেন ব্রহ্ম তত্ত্ব। আমার মধ্যে বৈষম্য থাকলে চলবে না। যে কোনো ইন্দ্রিয়ের আচরণে যদি বৈষম্য এসে যায় তাহলে কিন্তু আমার সমত্ব থাকলো না। চেতনায় যদি সমত্ব না আসে, ভাবনায় যদি সমত্ব না আসে, চিন্তায় যদি সমত্ব না আসে, ধ্যানে যদি সমত্ব না আসে, সমত্ববোধ না আসে, চলায় ফেরায় যদি সমত্ববোধ না আসে, তাহলে কিন্তু আমি কিন্তু বিষম পথযাত্রী হয়ে গেলাম, বিষম হয়ে গেলাম। অতএব আমাকে খেয়াল রাখতে হবে সবসময়, সাধককে সবসময় খেয়াল রাখতে হবে। যিনি সন্ন্যাস যোগ অবলম্বন করতে যাবেন তাকে সবসময় খেয়াল রাখতে হবে ব্রহ্ম নির্দোষ, ব্রহ্ম সমবুদ্ধি সম্পন্ন, সম এই গুণের অধিকারী, মানে ওই গুণেই তিনি আছেন, এই গুণময় তবে তাকে পাওয়া যায়। নির্দোষঙ্গে সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি স্থিতা। সে সাধকা, সেই সাধকগণ, সেই ব্রহ্ম জ্ঞানীগণ, সেই সন্ন্যাস পথে যারা এগিয়েছেন, কর্ম সন্ন্যাসী অথবা কর্মযোগী, সেই সাধকগণ, তারা নির্দোষ যে ব্রহ্ম, সমবুদ্ধি সম্পন্ন যে ব্রহ্ম, সমত্বের উপর দাঁড়িয়ে আছেন যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে তারা অনুভব করতে পারেন, অন্যরা কিন্তু পারে না। অতএব এরা সবাই ব্রহ্মে স্থিত, ব্রহ্মে আশ্রয় লাভ করেছেন, ব্রহ্মতত্ত্ব বুঝেছেন, ব্রহ্মতত্ত্ব জেনেছেন, ব্রহ্মতত্ত্বে অবগাহন করতে পেরেছেন। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, উদাহরণ দিয়ে বলছেন এই ব্রহ্মবোধ এলে কেমন হবে জানো? প্রিয়ং প্রাপ্য ন প্রহিষ্যেত, প্রহিষ্যেত, কোন প্রিয় বস্তু পেলে আমরা একবারে লাভঝাঁপ দিয়ে অস্থির হয়ে যাই, আমরা আনন্দে ডগমগ হয়ে যাই না। যিনি ব্রহ্মে স্থিত হবেন তিনি কিছু পেয়ে কখনো আনন্দ প্রকাশ করবেন না। ন উদ্ভিজে প্রাপ্য চাপ্রিয়ম, অপ্রিয় কোনো বস্তু পেলে আমরা মুষড়ে পড়ি, দুঃখ পাই। ব্রহ্মবিদ, ব্রহ্মনিষ্ঠিত এইরকম ব্যক্তি, ব্রহ্মস্থিত ব্যক্তি কোনো উদ্বেগ আকুল হবেন না, উদ্বেগ আকুল হবেন না যদি কোনো অপ্রিয় বস্তু তার সামনে আসে। আমরা অপ্রিয় বস্তু চাই না, অপ্রিয় দেখতে চাই না, অপ্রিয় খেতে চাই না, অপ্রিয় নিয়ে চলতে চাই না, অপ্রিয় আমাদের কাছে চিরকাল অপ্রিয়। কিন্তু যিনি সমবুদ্ধি বিশিষ্ট হবেন তার কাছে প্রিয় অপ্রিয় বলে কিছু নেই। স্থিরবুদ্ধির অসংমূঢ়, তিনি স্থিরবুদ্ধি সম্পন্ন, অসংমূঢ়, কোনো মূঢ়তা, কোনো মুগ্ধতা তার মধ্যে কখনো আসবে না। ব্রহ্মবিদ, ব্রহ্মনিষ্ঠিত, যিনি ব্রহ্মবিদ তিনি ব্রহ্মেতেই স্থির হয়ে থাকেন। অর্থাৎ সেই শাস্ত্রের কথার প্রতিধ্বনি ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মবিদ যিনি, ব্রহ্মকে জানেন যিনি, তিনি ব্রহ্মস্বরূপ, তিনি ব্রহ্মপ্রাপ্ত, এটাই তার পরিচয়। বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা বিন্দতাত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখ মক্ষয় মশ্নুতে। অর্জুন, বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা, বাহ্য স্পর্শ বিষয়ে যিনি একান্ত
অনাসক্ত। ইন্দ্রিয়গুলো সবসময় ছুটে চলেছে বিষয়ের দিকে, চোখ ছুটে চলেছে রূপের দিকে, কান ছুটে চলেছে শব্দের দিকে, জিহ্বা ছুটে চলেছে রসের দিকে, সব ইন্দ্রিয় ছুটে চলেছে স্পর্শ সুখের দিকে। এগুলোই হলো ইন্দ্রিয়ের স্বাভাবিক রূপ, স্বাভাবিকতা। স্বাভাবিকভাবেই বাহ্য বিষয়ে স্পর্শ সবসময় ইন্দ্রিয়ের হতে বাধ্য। কিন্তু যারা প্রকৃত ব্রহ্ম তত্ত্বে অবগাহন করছেন, ব্রহ্ম তত্ত্বকে অনুভব করেছেন, ব্রহ্মবিদ, তারা কিন্তু অসক্ত আত্মা, মানে অনাসক্ত। এই যে স্পর্শ বিষয়, স্পর্শজনিত যে চেতনার উত্থান পতন, এই বিষয়ে তারা একদম অনাসক্ত। কি এলো কি গেল তাতে কিছু আসে যায় না। কি দেখছি, কি খাচ্ছি, কি শুনছি, কি ভাবছি, এগুলো তাকে চঞ্চল করে না। বাহ্য স্পর্শে অসক্ত আত্মা, বাহ্য স্পর্শ বিষয়ে তারা অনাসক্ত। বাহ্য স্পর্শ বিষয় মানেই হলো বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ। এগুলো হলো বাহ্য বিষয়, যেগুলো আমাদের চোখের সামনে আসে সবসময়, আমাদের চারপাশে ঘুরঘুর করে যে সমস্ত বিষয়, ইন্দ্রিয়গুলো যার প্রতি আসক্ত হতে পারে বলে মনে হয়, সে সমস্ত বিষয়ে তারা কখনো আসক্ত হন না। বাহ্য স্পর্শে অসক্ত আত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম। এই সমস্ত মানুষেরা যারা ব্রহ্মবিদ, যারা ব্রহ্মে স্থিত, যারা ব্রহ্ম চেতনা সম্পন্ন, তারা এই সমস্ত বাহ্য বিষয়ে যদি ছোঁয়া লাগেও ইন্দ্রিয়ের দরজায়, স্পর্শ হয়ও ইন্দ্রিয়ের দরজায়, তারা কিন্তু সেদিকে দৃকপাত করেন না, অনাসক্ত হয়ে থাকেন। এতে একটা অদ্ভুত শান্তি আছে ভেতরে। কোনো ক্ষোভের সঞ্চার হয় না, কোনো চঞ্চলতা আসে না জীবনে, কোন রকম কোনো আলোড়ন সৃষ্টি হয় না ভেতরে। তাহলে দেখবেন আলোড়ন সৃষ্টি হয়। একটা জিনিস আপনি দেখতে চাইছেন, চোখ দেখতে চাইছে, আপনি আটকালেন, দেখবেন চোখ না দেখতে পেয়ে ক্ষুব্ধ হবে, ভেতরটা আলোড়ন সৃষ্টি হবে। আপনার খেতে ভালো লাগছে, খেতে চাইছেন মনে মনে, কিন্তু দেখছেন পরিবেশ আপনাকে খেতে দেবে না, আপনি খেতে পাচ্ছেন না, একটা আলোড়ন সৃষ্টি হবে ভেতরে। এইভাবেই কিন্তু ভেতরে ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকে। কিন্তু যিনি সত্যি বাহ্য ইন্দ্রিয়ের বিষয় সম্পর্কে অনাসক্ত, ইন্দ্রিয়গুলো বাহ্য মানে বাইরে ছুটছে, সেই সমস্ত ইন্দ্রিয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, আপনি অনাসক্ত হয়ে আছেন, তাতে যে একটা শান্তি আসে অন্তরে, ক্ষোভশূন্য যে চেতনা, ক্ষোভশূন্য যে হৃদয়, ক্ষোভশূন্য যে আন্তঃসত্তা, আমাদের আন্তঃসত্তা, এটা কিন্তু একটা আনন্দের। কোনো ক্ষোভ নেই ভেতরে, কোনো দুঃখ নেই ভেতরে। বহুকাল মানুষের মুখ দেখিনি, ক্ষোভ হবে না, মানুষের মুখ দেখার ইচ্ছা হবে না, না না। তিনি ক্রমশ এই সাধনা করতে করতে, এই সাধনায় একদিন সিদ্ধি লাভ করেন। তখন তার বাহ্য স্পর্শ বিষয়ে কোনো আসক্তি থাকে না। ইন্দ্রিয়গুলোকে বাইরে ছোটাতেই হবে, ইন্দ্রিয়গুলোকে বিষয়ে নিয়ে ফেলতেই হবে, ইন্দ্রিয়গুলোকে বিষয় রস দিতেই হবে, এরকম কোনো বাসনা তখন আর থাকে না। তিনি একটা অন্য শান্তি লাভ করেন। এটা না পাওয়ার শান্তি নয়, এটা পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে একটা অসাধারণ শান্তি। বিন্দতি আত্মনি যৎ সুখম, এটা আত্মার একটা অসাধারণ তৃপ্তি। কোনো চাহিদা নেই ভেতরে, কোনো ক্ষোভ নেই ভেতরে, কোনো তৃষ্ণা নেই ভেতরে। এটা একটা অদ্ভুত আনন্দ হয়। ব্রহ্ম যোগযুক্ত আত্মা তখন বুঝতে পারবে, যিনি এইরকম অবস্থা প্রাপ্ত হন, তিনি ব্রহ্ম যোগযুক্ত আত্মা, তিনি ব্রহ্ম যোগে যুক্ত হতে পেরেছেন। সেই আত্মা, সেই জীবাত্মা ব্রহ্ম চেতনায় মিলিত হতে পেরেছেন, ব্রহ্ম ভাবনায় ডুব দিতে পেরেছেন, ব্রহ্ম রসে অবগাহন করতে পেরেছেন। ব্রহ্ম যোগযুক্ত আত্মা, তার প্রাপ্তি কি? সুখম অক্ষয় মশ্নুতে। তিনি একটা সুখ অনুভব করেন, একটা সুখানুভূতি তার জাগে, সেটা অক্ষয় সুখানুভূতি। চোখ বুঝলেই তার কাছে জগৎ হারিয়ে যায়। চোখ খুললে জগৎ যদি বা আসে, সেই জগৎ কিন্তু তাকে ডেকে সাড়া পায় না, তিনি সাড়া দেন না, অনাসক্ত। এই অনাসক্তির সাধনও কিন্তু মারাত্মক সাধন। সবাই এটা পারবেন না, সবারই পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু সন্ন্যাস যোগের অভ্যাস করতে করতে, সন্ন্যাস যোগে যেদিন স্থিতি হবে সাধকের, জীবাত্মা যেদিন সন্ন্যাস যোগে স্থিতি লাভ করবেন,
সেদিন কিন্তু তার একটা আনন্দ হয় ভেতরে, অসাধারণ আনন্দ। কারণ মনে রেখো অর্জুন, কেন বলছি কথাগুলো জানো? যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় ওই বটে। জগতের সংস্পর্শজনিত কারণে যে সুখ, যে ভোগ, এটা দুঃখ এনে দেয়। একটা ইন্দ্রিয়ের সঙ্গে একটা বিষয়ের সংযোগ হচ্ছে আপনার, আপনি মনে করলেন খুব আনন্দ পাচ্ছি, খুব তৃপ্তি হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে দেখবেন একটা দুঃখ বোধ আপনার মধ্যে আসবে। শরীরটা হয়তো আগের দিনের মতো ভালো যাচ্ছে না, গেল না। আপনি খেয়ে ফেলেছেন বেশি, অনেকদিন ভালো ভালো খাননি, হঠাৎ আজকে পাতে অনেক ভালো ভালো জিনিস পেয়ে হালুমুলুম করে খেয়ে ফেলেছেন। এই খাওয়াটাও কিন্তু আপনার কাছে ভালো লাগলেও পরে কিন্তু এই খাওয়াটা হজমে গোলমাল এনে দিল। আপনার রাত্রে হয়তো ঘুম হলো না, পেটটা ঢুকঢাপ শব্দ করতে লাগলো, হজম ভালো হলো না, সকালে উঠলেন সেই মেজমেজানি একটা ভাব, শরীর কিন্তু সুস্থ নয়। এর নাম দুঃখ, এর নাম দুঃখ প্রাপ্তি। বিভিন্ন ইন্দ্রিয়ের আকর্ষণে এইরকম দুঃখ প্রাপ্তি আমাদের কপালে জোটে, একে বলে সংস্পর্শজনিত দুঃখ প্রাপ্তি। যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এই বটে। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শজনিত যে সুখ, এটা সুখ নয়, এটা দুঃখই জানে। কারণ দীর্ঘদিন সংযত জীবন যাপন করতে করতে হঠাৎ যদি আপনি সংযম হারিয়ে ফেলেন কোনো কারণে, তাহলে জীবনে কিন্তু একটা চঞ্চলতা আসে, ভয়ঙ্কর একটা অস্থিরতা আসে। এই অস্থিরতাটা কিন্তু আপনাকে সুখী করে না, দুঃখী করে তোলে। দুঃখ জনয় হয়ে বটে। এবং এই যে সুখ, এটাও কিন্তু আদ্যন্তবন্ত, এর আদি আছে, অন্ত আছে। সুখ একদিন পেলেন, দুদিন পেলেন, তৃতীয় দিন মনে হবে এই সুখ তো আমার অনুভবে আছে, আমি তো এই সুখ পেয়েছি। এবার আবার যদি ওই সুখ পেতে চান, হয়তো তার জন্য এমন একটা খেসারত আপনাকে দিতে হলো যেটা আপনার কাছে বড় দুঃখজনক, বড় পীড়াদায়ক, বড় কষ্টদায়ক। সেই জন্য পরিষ্কার বলছেন যে মনে রেখো অর্জুন, যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এই বটে। সংস্পর্শজনিত কারণে যে সুখ, সেটা কিন্তু দুঃখের সৃষ্টিকারক, দুঃখজনী। মানে দুঃখ হইয়াছে জনি বা উদ্ভব ক্ষেত্র যা, এখান থেকে দুঃখ সৃষ্টি হয় বিভিন্ন কারণে। আহারে অসংযমী হলে দুঃখ হবে, বিহারে অসংযমী হলে দুঃখ হবে, ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দিলাম তাদের সংযোগ স্থলে, মানে বিষয়ের মধ্যে, সেই বিষয় ভোগ করতে করতে ইন্দ্রিয়গুলো দারুণ ভাবে অসুস্থ হবে, নানা রকম কষ্ট হবে শরীরে, তাতে কি শান্তি পাবে? শান্তি আসবে না। দুঃখ জনয় এই বটে, দুঃখ আসবে। এবং মনে রাখতে হবে, এই যে সুখ, এই যে সুখের অনুভব, এটা কিন্তু আদ্যন্তবন্ত, আদি আছে, অন্ত আছে, এ কিন্তু অফুরন্ত নয়। চিরকাল আমি এই সুখ পাবো তা কিন্তু হয় না। যৌবনে যে সুখটা মনে হয় খুব তৃপ্তিদায়ক, বার্ধক্যের যে ছায়া আসে শরীরে বা জীবনে, তখন আর সেই সুখটাকে ভালো লাগে না, ভালো লাগে না। নারী সঙ্গ যৌবনে যতটা তৃপ্তিদায়ক, প্রৌঢ়দশায় কি সেই তৃপ্তি দেয়? দেয় না, কখনোই দেবে না, কখনোই দেবে না। কারণ আদ্যন্তবন্ত, এগুলো সবই আদি এবং অন্তযুক্ত, সূচনা আছে, শেষ আছে। তাই বুদ্ধিমান ব্যক্তি নতে সুরমতে, কখনোই এই সমস্ত সুখে কখনো গা ভাসিয়ে দেন না। সন্ন্যাস যোগ চলছে, মনে রাখবেন, জীবনে সন্ন্যাস সত্যিকারের অনুভব করতে গেলে যে শিক্ষাগুলো জীবনে দরকার, যে শিক্ষাগুলো জীবনে প্রয়োজন, সেই শিক্ষাই ভগবান দিয়ে যাচ্ছেন। অর্জুন, এইভাবেই বিষয়কে সরাতে হয়। সুখ দুঃখের অনুভবকে ভালো করে চিন্তা করতে হয়, কোন সুখটা আমার কাম্য, কোন সুখটা আমার কাম্য নয়, কোন দুঃখটা আমার জীবনে হেয়, কোন দুঃখটা আমার কাছে কষ্টদায়ক, কোন দুঃখটা আমাকে পীড়া দেবে, এগুলো বুঝতে হয়। নইলে কিন্তু জীবনকে তৈরি করা যায় না, জীবন গঠন করা যায় না। সন্ন্যাস যোগী যিনি জীবনটাকে গঠন করবেন, তাকে এগুলো বুঝতে হবে, অন্তর থেকে বুঝতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে। অতএব বুঝতে চেষ্টা করতে হবে আমাদের সকলকে। জীবাত্মা খাঁচার মধ্যে থেকে ভোগে সুখে থাকবেন, কখনোই তা হয় না। বিষয়ের ভোগ কোনোদিনই আনন্দদায়ক চিরকালের মতো নয়, তাৎক্ষণিক আনন্দদায়ক, কিন্তু পারমার্থিক আনন্দদায়ক নয়। বিষয় আমাদের তৃপ্তি দেয় বটে,
কিন্তু সেই তৃপ্তিটা পারমার্থিক তৃপ্তি নয়, চিরন্তন তৃপ্তি নয়, চিরন্তনী তৃপ্তি নয়। এগুলো বুঝতে হয়। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ গতে আদ্যন্তবন্ত কোনতেও নতেষু রমতে বুধ। কোনতেও অর্জুন, এই বিষয়ের সুখ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ জনিত কারণে যে সুখ, যে আনন্দ, এগুলো কিন্তু আদি এবং অন্তযুক্ত। এর সূচনা আছে, শেষ আছে। তাদের যারা বুদ্ধিমান তারা চান পারমার্থিক সুখ, তারা চান নিত্য সুখ, যেন আমার আত্মা চিরকাল নিত্য আনন্দে ডুবে থাকে। নিত্য আনন্দ পেতে গেলে নিত্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। অনিত্য ইন্দ্রিয় যে সুখ, সেই সুখের সঙ্গে মিশলে চলবে না। দুটো আলাদা। একটা হচ্ছে চিরন্তনী তৃপ্তি, একটা হচ্ছে তাৎকালিকই তৃপ্তি, সামান্য সময়ের জন্য তৃপ্তি। আপনি খেলেন, খুব ভালো মন্দ খেলেন, কিন্তু বহুদিন খাওয়া জোটেনি, আপনি খেলেন, দেখবেন শরীরটা কিন্তু সুস্থ থাকবে না। যে স্ফূর্তি ছিল আপনার অন্যদিন, সেই স্ফূর্তিটা আজ আর নেই। আজকে আপনি যেন আজকে অনেকটা ক্লিষ্ট হয়ে গিয়েছেন খাদ্য গ্রহণের কারণে। খাদ্যটা শরীরে গিয়ে চট করে গৃহীত হচ্ছে না শরীরে, আপনি কষ্ট পাচ্ছেন। আমরা কষ্ট পাই এই সমস্ত কারণে, দুঃখ পাই এই সমস্ত কারণে, ব্যথা পাই এই সমস্ত কারণে। আমরা বুঝি না যে আদ্যন্তবন্ত কোনতেও জগতে এই সমস্ত সুখ আদি এবং অন্তযুক্ত। এই দুঃখগুলো আদি এবং অন্তযুক্ত। এদের হাত থেকে মুক্তি দরকার, এদের হাত থেকে রেহাই পাওয়া দরকার। আমাকে খুঁজতে হবে সেই চিরন্তন সুখ, প্রকৃত সুখ, যা আমাকে চিরকাল সুখে রাখবে, আনন্দে রাখবে। এটা কেমন করে সম্ভব? পরের শ্লোকে বলছেন, স্বপ্ন কি হইব যশ সরুম প্রাক শরীর বিমোক্ষণা ক্রোধোদ্ভবং দিগং সযুক্ত সুখী নর। অর্জুন, এই জীবনে যিনি সমস্ত রকম প্রাক শরীর বিমোক্ষণা, শরীর বিমোক্ষণা প্রাক, শরীরটা চলে যাবে, শরীরটা পড়ে থাকবে, আমার আত্মা বেরিয়ে যাবে, এর আগেই যিনি বুঝতে পারেন যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে রিপুগুলো, এর থেকে যে এর যে বেগ, এর যে ভয়ঙ্কর বেগ, আমরা তো সারা জীবনে এই বেগগুলো সহ্য করি। কামের বেগ, ক্রোধের বেগ, লোভের বেগ, কাম ক্রোধ লোভ মোহের বেগ, মত্ততার বেগ, এই বেগকে সহ্য করতে হয়। এই বেগগুলোকে হজম করে এগুলোকে চাপা দিতে হয়। যিনি এগুলো পারেন, বলছেন স্বপ্নটি হইব যশ সরুম তাক শরীর বিমোক্ষণা। শরীর বিমোক্ষণের আগে, শরীর ছাড়ার আগে আত্মার এই বেগগুলোকে সামলাতে হয়, ভয়ঙ্কর ভাবে সামলাতে হয়। যিনি পারেন তিনি একটা অসাধারণ শান্তি পান। যিনি পারেন তিনি এই যুক্ত হয়ে, এই যোগে যুক্ত হয়ে, এই ইন্দ্রিয়গণকে বিষয়ের দিকে না ঠেলে বিষয় থেকে সরিয়ে ব্রহ্মেতে যুক্ত করে, ঈশ্বরে যুক্ত করে, আত্মায় যুক্ত করে যে আনন্দ পান, সেই যোগী চরম সুখী, তিনিই প্রকৃত সুখী। জগতের সুখের সংজ্ঞা অন্য কিছু নেই। আমরা তো সুখী হওয়ার চেষ্টা করি সবাই, কিন্তু সুখ আমাদের কপালে জোটে না, কারণ আমরা সুখের প্রকৃত পরিচয়টা জানি না। বিষয় থেকে ইন্দ্রিয়কে সরিয়ে আনতে হয়। বিষয়ের মধ্যে ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দিলে চলবে না, তাহলে ইন্দ্রিয়গুলো ছুটে যাবে বিষয়ের প্রতি। মনে ভাববে এখানেই সুখ, এখানেই তৃপ্তি, এখানেই শান্তি। না, তাতে ইন্দ্রিয়গুলো ক্লিষ্ট হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো অকর্মণ্য হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো জড় পদার্থে পরিণত হবে, ইন্দ্রিয়গুলোর কাজ আর ইন্দ্রিয় করতে পারবে না। আমি তাহলে কি নিয়ে চলবো? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি বায়ু পাদ উপস্থ মন, এই যে একাদশ ইন্দ্রিয়, এগুলোকে আমি কি করে ছাড়বো? কি করে এগুলোকে ছাড়বো? কি করে এগুলোকে নিয়ে চলবো যদি এগুলো অকর্মণ্য হয়ে যায়? সেই কারণেই আমাদের বলছেন, ভগবান বলছেন, গীতা শোনাচ্ছেন যে স্বপ্নটি হইব যশ সরুম তাক শরীর বিমোক্ষণা। শরীর বিমোক্ষণা প্রাক, শরীর ত্যাগের আগে যিনি এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের বেগ সামলাতে পারেন, এদের ঝড় সামলাতে পারেন জীবনে। ওই যে সমত্তম যোগ উচ্চতে আগে বলে এসেছেন, সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলতে পারেন, ব্রহ্ম অনুভবের মধ্যে দিয়ে যেতে পারেন,
কারণ বিদ্য সঙ্গে সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতা, ব্রহ্ম নির্দোষ, ব্রহ্ম সমগুণ বিশিষ্ট, সমত্ব গুণ বিশিষ্ট। অতএব সেইভাবে যারা ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে পারেন তারা শান্তি পান, তারা তৃপ্তি পান, তারা আনন্দ পান। লাস্ট কনক্লুশনে এসে বললেন, স্বপ্নতি হইব যশ স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণা, কামক্রোধোদ্ভবং দেবং স্বযুক্ত স্বসুখী নর। জগতের সুখী কে, যুক্তই বাকি। একসঙ্গে যুক্ত এবং সুখী হতে গেলে সত্যি মানুষকে পরিশ্রম করতে হয়, জীবাত্মাকে অনুভব করতে হয়। আমি সুখী হতে চাই, আমি যুক্ত হয়ে থাকতে চাই, জীবন যোগযুক্ত হয়ে থাকতে চাই। এই যোগযুক্ত হওয়া মানে ইন্দ্রিয়গণকে বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে ব্রহ্মের স্থাপন করা। এই যুক্ত হওয়া মানে ইন্দ্রিয়গণকে বিষয় থেকে সরিয়ে এনে ঈশ্বরের স্থাপন করা। এই যুক্ত হওয়া মানে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে সরিয়ে এনে একান্তভাবে ঈশ্বর অভিমুখী করে তোলা, যেন ইন্দ্রিয়গুলো আমার অন্যদিকে না যায়, অন্যভাবে যেন কখনোই না চলে। তাদের সামলানো, যারা সামলাতে পারেন, যারা সামলাতে পেরেছেন, স্বযুক্ত স্বসুখী নর, তারাই যুক্ত যোগী, তারাই প্রকৃত সুখী। সুখ মানে আমরা যা মনে ভাবি তা নয়, কিন্তু সুখ হলো একটা বিশেষ চিত্তের প্রশান্তির একটা রূপ, যেখানে চিত্ত প্রসন্ন হয়ে ওঠে, ভেতরটা আলোয় আলোময় হয়ে ওঠে, কোনো কালিমা সেখানে থাকে না, কোনো অন্ধকার সেখানে থাকে না। এই জায়গাটা প্রত্যেকের বোঝা প্রয়োজন। অধ্যায়ের এই জায়গাগুলো খুব জটিল, সাধারণ মানুষ এগুলো বোঝেন না। আপনি বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সরিয়ে আনলে আপনি শান্তি পাবেন তা নয়। একটা ভেতরে খচখচ খচখচ করবে কাঁটা, কেন দেখলাম না জিনিসটা, কেন শুনলাম না শব্দটা, কেন ভাবলাম না এটা, কেন ভাবলাম না ওটা, এগুলো সবসময় মনে হবে। যদি সত্যিই সরিয়ে আনতে পারেন, নিজে কারণ এবং কার্য দুটোই যদি আপনি অনুভব করতে পারেন, এই কারণে আমি এই শান্তিটা পেলাম, এই কারণে আমার এই শান্তিটা এলো, সেই কারণটা দেখবেন যে আপনি বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সরিয়ে আনতে পেরেছেন। আর বিষয়ের মধ্যে ইন্দ্রিয়গুলো নেই, বিষয় দূরে গিয়েছে, দূরে সরে গিয়েছে। এই জায়গাটা প্রত্যেকের বোঝা দরকার। সেই জন্যই বললেন, স্বপ্নটি হইব যশ স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণা। শরীর ও বিমোক্ষণা প্রাক, শরীর ত্যাগের আগে আপনাকে বুঝতে হয় এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের যে বেগ, সারা জীবন সেই বেগ সহ্য করেছেন, এই বেগটা কিন্তু সারা জীবনই সহ্য করতে হবে। কারণ মানুষ বৃদ্ধ হলেই যে তার কাম চলে যায় তা নয়, ক্রোধ চলে যায় তা নয়, লোভ চলে যায় তা নয়, মোহ চলে যায় তা নয়, মত্ততা চলে যায় তা নয়, এগুলো সব থাকে। অতএব এগুলোকে সামলানোর প্রয়োজন। স্বযুক্ত স্বসুখী নর, যিনি সেইভাবে ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে পারেন, ঠেলে দেন না কামনার পথে, ঠেলে দেন না ক্রোধের পথে, ঠেলে দেন না লোভের পথে, ঠেলে দেন না মত্ততার পথে, মাৎসর্যের পথে। এগুলোকে সংযত করে যারা চলেন তারাই যুক্ত এবং সুখী। স্বযুক্ত স্বসুখী নর, তিনি যুক্ত যোগী, তিনি প্রকৃত সুখী এই জগতে। অতএব সুখের জন্য ছোটাছুটি করতে হয় না, সুখ কিন্তু আমার মধ্যেই আছে। আমি যদি ইন্দ্রিয়ের থেকে বিষয়কে সরিয়ে নিয়ে আসতে পারি, আমি সুখী। আমি যদি ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে সবসময় দূরবর্তী হতে করে রাখতে পারি, দূরে রাখতে পারি, আমি সুখী। ইন্দ্রিয়গুলোকে বিষয়ের মধ্যে ছেড়ে দিলে চলবে না, ইন্দ্রিয়গুলোকে সামলাতে হবে, কষ্ট করে সামলাতে হবে, কষ্ট করে সামলাতে হবে, কষ্ট করে সামলাতে হবে। এটা হলো সাধকের কর্তব্য, আত্মার কর্তব্য এটা। স্বযুক্ত স্বসুখী নর। পরের শ্লোকে বলছেন, জুয়ন্ত সুখ অন্তরা রাম তথান্তর জ্যোতিরেবচ স্বযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি। খুব কঠিন কথা, খুব কঠিন কথা। য অন্তঃসুখ, আত্মাতেই যার সুখ, আত্মার মধ্যেই যিনি সুখী। অন্তরারাম, আত্মাতেই যার সবসময় আরাম, আনন্দ, ক্রিয়া, ক্রীড়া ক্রীড়া আত্মার মধ্যেই খেলা করেন, আত্মার মধ্যেই বিচরণ করেন, আত্মার মধ্যেই খুব সুখে আছেন, এমন যে ব্যক্তি স তথা য অন্তর্জ্যোতি এবং অন্তরেই যার আলো, ভেতরটা যার আলোয় আলোয় আলোময়,
সযোগী, ব্রহ্মভূত, ব্রহ্ম নির্বাণম অধিগচ্ছতি, তিনিই যোগী, তিনি ব্রহ্মভূত, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। অর্থাৎ ভেতরের আলোটা জ্বালানো দরকার। সোজা কথায় ভেতরের আলোটা না জ্বললে বাহিরের আলো দিয়ে ভেতরকে আলোকিত করা যায় না। আমরা বাইরের আলোয় ভেতরটাকে আলোকিত করার চেষ্টা করি। বাইরে কিচ্ছু নেই, বাইরের জগৎটা প্রকৃতি, এবং সেই প্রকৃতি সত্তরজতমময়ী। আরো আপনার ভেতরে ঝড় তুলে দেবে, তুফান তুলে দেবে। অর্থাৎ বাহিরের থেকে আনন্দ নয়, বাহিরের থেকে আলো নয়, ভেতরেই আমার আলো আছে, ভেতরেই আমার আনন্দ আছে। যিনি প্রকৃত ব্রহ্ম উপলব্ধি নিয়ে চলবেন, ব্রহ্ম চেতনার বিকাশ যার মধ্যে হবে, যে কথাগুলো আগে বলে এলেন, তিনি ভেতরের দরজাটা খোলা পাবেন, ভেতরের আলোটা তার জ্বলে উঠবে। আত্মার একটা জ্যোতি আছে নিজস্ব, আত্মার একটা জ্যোতির বলয় আছে নিজস্ব। সেই বলয়ের কাছাকাছি যখন আপনি গিয়ে পৌঁছবেন, অনুভবে পৌঁছবেন, তখন দেখবেন ভেতরটা আলোয় আলোময় হয়ে গেছে। তখন আর বাহিরের আলোর জন্য চোখ খুলতে হবে না, কোনো ইন্দ্রিয়ের দরজাই খুলতে হবে না। ইন্দ্রিয়ের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, আপনি বাইরে, ভেতরের দরজাগুলো খুলে উঠবে, ভেতরের দরজাগুলো খুলে যাবে। আর এই যে খুলে গেল, যে আনন্দ সাধক পেলেন, সেটাই হলো ব্রহ্মভূত হয়ে চিরকালের মতন আনন্দে ডুবে যাওয়া। অর্জুন, এই হলো প্রকৃত সন্ন্যাসীর প্রাপ্তি। তিনি টাকা পাবেন না, পয়সা পাবেন না, লটারির টিকিট পাবেন না কোটি কোটি টাকার, তিনি পাবেন একটা অসাধারণ আনন্দ, যা তার ভেতরেই রয়েছে, বাহিরে নয়। আমরা বাহিরে ছুটি, বাহিরে ছোটাছুটি করি, বাহিরে ছোটাছুটি করলে এই আনন্দ মেলে না। পরিষ্কার তাই বলেছেন, যে অন্ত সুখ অন্তর আরাম, যিনি অন্তর সুখকে লাভ করেছেন, অন্তরের আরামকে লাভ করেছেন, তথা অন্তর জ্যোতিরেবজ, তিনি অন্তরের জ্যোতির্ময় দীপশিখাকে প্রত্যক্ষ করেছেন, সযোগী, তিনি যোগী। ব্রহ্ম নির্বাণ অধিগচ্ছতি, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কেন না, তিনি ব্রহ্মভূত হতে পেরেছেন বলে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, সমস্ত দেশু ভূতেষু মম ভক্তিং লভতে পরম। অনেক পরে পাবেন, একবারে শেষের দিকে গিয়ে দেখবেন। এই ব্রহ্ম নির্বাণটা জীবনে প্রয়োজন, ব্রহ্মানুভূতিটা জীবনে প্রয়োজন, এই ভেতরের আলোটা জীবনে জ্বলার প্রয়োজন। বাহিরের আলোয় ভেতরকে আলোকিত করা যায় না। বাহিরের আলো বাহিরের আলো, ভেতরের আলো ভেতরের আলো। সেই ভেতরের আলোটা যেদিন জ্বলবে, আমাদের সাধন বলে বা সাধন প্রয়াসে, সন্ন্যাস যোগের কথা, সাধন প্রয়াসে যেদিন ভেতরের আলোটা জ্বলবে, সেই দিনই কিন্তু আমার আনন্দ, আমার তৃপ্তি, আমার প্রাপ্তি। আমাকে আর বাইরের আলো জ্বালতে হবে না। বাইরের আলোয় আমি সেই বস্তুকে পাবো না। আমার ভেতরের আলো জ্বললে তবে আমি আমার অন্তরের বস্তুকে পাবো, যিনি চিরকাল অন্তরতম হয়ে আমার মধ্যে রয়েছে। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর্যামী, তিনি চিরকাল অন্তর্যামী রূপে অন্তরেই আছেন। তার অনুভব যেদিন আসে, তার উপলব্ধি যেদিন আসে, তার সাদৃশ্য, তার অনুভব যেদিন পাওয়া যায়, সাদৃশ্য না, তার অনুভব যেদিন পাওয়া যায়, সেদিন সাধকের আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। তখন ভেতরের আলো জ্বলে ওঠে, বাল্বটা জ্বলে ওঠে। আর সেই বাল্বের আলো এত উজ্জ্বল যে সমস্ত অন্তর জগৎটা তার কাছে পতিত হয়। তিনি অনুভব করেন, কেন আমি মরতে এতদিন বাইরে ঘোরাঘুরি করলাম, আমার ভেতরেই তো সব রয়েছে। কেন আমি এতদিন বাইরে ছোটাছুটি করেছিলাম, আমার ভেতরেই সব রয়েছে। এই ভেতরের দরজাটা খুলে যাওয়া আর বাইরের দিকে ছোটাছুটি করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। তার বাহিরের দরজা বন্ধ হয়ে যায়, ভেতরের দরজা খুলে যায়। আর এই ভেতরের দরজা যার খুলেছে, তিনিই প্রকৃত সাধক, তিনিই প্রকৃত যোগী, তিনিই প্রকৃত সাধনায় সিদ্ধি প্রাপ্ত। এটাই হলো আসল কথা। অর্জুন, এই জায়গাটা বুঝবার চেষ্টা করো, সন্ন্যাস যোগের এই কথাগুলো ভালো করে ভাববার চেষ্টা করো। তখনই বুঝতে পারবে যে মানুষের জীবনে সন্ন্যাস যোগটা কতখানি প্রয়োজন। সন্ন্যাস যোগ না হলে, এই ত্যাগ শিকার জীবনে না এলে, তুমি ভেতরের আলোটাকে পাবে না, ভেতরের অনুভবটাকে পাবে না।
ভেতরের অসাধারণ শান্তিকে অনুভব করতে পারবে না, তৃপ্তিকে অনুভব করতে পারবে না। এটাই হলো আমাদের জীবনে কাম্য, এটাই হলো আমাদের জীবনে একান্ত প্রার্থনীয়, একান্ত প্রয়োজনীয়। আজ এই পর্যন্ত রাখলাম। আবার আমি আগামীকাল এই জাতীয় আলোচনা আমায় করতে হবে আবার, বলে আমি মানুষকে বোঝাতে পারবো না কোন জায়গাটায় আমরা এসে দাঁড়ালাম, জায়গাটা সন্ন্যাস যুগের কেমন জায়গা, কেন ভগবান এই কথাগুলো বলতে গেলেন, কেন ভগবান এই কথাগুলো বলে অর্জুনকে ধীরে ধীরে জাগ্রত করবার চেষ্টা করছেন। আমাদেরও তো এই কথাগুলো শোনা দরকার, জানা দরকার, বোঝা দরকার। তবেই তো আমরা প্রকৃত গীতার তাৎপর্য অনুধাবন করতে পারবো। এই পর্যন্ত বলেই আজকে আপনাদের কাছে বিরতি নিচ্ছি, এবং আপনারা সকলেই একটু আশীর্বাদ করবেন, সকলেই একটু আমাকে দোয়া করে আশীর্বাদ করবেন, যেন আপনাদের কাছে এই গীতার আলোচনা আমি সম্যক একটা ধারণা নিয়ে বলতে পারি। এই ধারণাটা ভীষণ প্রয়োজন। সকলের অন্তরের প্রার্থনায় এই ধারণার সৃষ্টি হবে আমার কথায়, আমার আলোচনায়। আপনারাও শুনবেন, আমিও শুনবো। সকলে ভালো থাকবেন, সকলে সুখে থাকবেন, সকলে তৃপ্তিতে থাকবেন, সকলে গীতার চরণে শরণাগত হয়ে থাকবেন, অনুভব করবেন গীতার অসাধারণ বক্তব্য। তবেই আমাদের সত্যিকারের গীতা আস্বাদন সম্পূর্ণতা লাভ করবে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় শ্রীমদ্ ভগবদ গীতা। এই পর্যন্ত রেখেই আগামীকালের জন্য আমি ছুটি নিলাম। আবার আপনাদের কাছে আগামীকাল আসবো গীতার আলোচনা নিয়ে। আপনারা আশীর্বাদ করবেন। জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় নিতাই চাঁদ।